নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে এই রেকর্ডিংটা শুনুন, তারপর কিছু কথা বলবো। আর প্রাইজ পাচ্ছি। গতকাল নাইটে একটা 6,000 একটা 1200 পেয়েছি। আজ আজ মর্নিং এ একটা 5,000 একটা 1200 পেয়েছি। খুশি, আমি খুব খুশি যে আপনার কাছ থেকে রাহু রক্ষা কবচ নিয়ে যে কাজ হচ্ছে বলে মনে হচ্ছে, এটাই আমার আশা। আশা করি রেকর্ডিংটা শুনলেন এবং আপনারা কি বুঝলেন এটাতে। আমি বলছি আপনারা কি বুঝলেন। আপনারা এটাই বুঝলেন যে রাহু রক্ষা কবচ ধারণ করলে প্রাপ্তি অরিজিনালি ঘটে, তাই তো? হ্যাঁ, অবশ্যই ঘটে, কিন্তু এখানে আবার একটা ব্যাপার রয়েছে। আপনারা যারা যারা ভিডিও দেখছেন, আপনারা কি মনে করেন প্রত্যেকেই কি রাহু রক্ষা কবচ পাবে আমার কাছে? না, 50% উপরে পাবে না। কারণ অনেকের যোগ নেই, অনেকের প্রাপ্তি যোগই নেই, তাকে আমি রাহু রক্ষা কবচ দিয়ে করব কি? অনেকের প্রাপ্তি যোগ রয়েছে এবং তার প্রাপ্তি যোগটা এতটাই পাওয়ারফুল, তাকে আমি কিছু ক্রিয়া দিয়ে উইদাউট রাহু রক্ষা কবচ, হ্যাঁ, উইদাউট রাহু রক্ষা কবচ প্রাপ্তি ঘটিয়ে দিচ্ছি। রাহু রক্ষা কবচ তাহলে কারা পাচ্ছে? যাদের রাহুর স্থিতিটা মধ্যম রয়েছে, বুঝাতে পারলাম? যাদের রাহুর স্থিতি মধ্যম রয়েছে তাকে পাওয়ারফুল করতে হবে। মধ্যমকে ভালো করা সম্ভব, ভালো করে বুঝবেন কি বলছি। মধ্যমকে ভালো করা সম্ভব, ভালোকেও ভালো করা সম্ভব। ক্রিয়ার মাধ্যমে ভালো হয়ে যাবে, তাকে তো রাহু রক্ষা কবচ দিয়ে লাভ নেই। কিন্তু খারাপকে আমি ভালো করতে পারবো না, যেটা পারবো না সেটা পারবো না, আমি হাত তুলে দিই, পারবো না। গতকালই একজন আমার কাছে জন্মছক বিচার করালেন, কারণ এই যে রেকর্ডিংগুলো দেওয়ার পরে অনেকেই প্রচুর জনই ফোন কলস তো এমনি করতে থাকে, এমনিতে প্রচুর জন বুকিং করছেন। তো বিষয় হচ্ছে, উনি যে জন্মছক বিচার করালেন ওনাকে আমি বললাম যে রাহু রক্ষা কবচে আপনার প্রয়োজন নেই। তো উনি আমাকে বললেন যে স্যার তাহলে এখন দেবেন না পরে দিবেন, তাই তো? আমি বললাম পরেও পাবেন না, পরেও পাবেন না। কেন আমাকে দিবেন না কেন? বললাম যে আপনি যে রাহু রক্ষা কবচ নেবেন আপনার তো প্রয়োজনই হবে না, কাজেই লাগবে না, কারণ আপনার প্রাপ্তি যোগটাই নেই, সেরকম দেখতে পাচ্ছি না আমি, আপনার প্রাপ্তি যোগই নেই। তো অতএব রাহু রক্ষা কবচ ধারণ করে আপনার লাভ নেই। এবার উনি আমাকে বলছেন যে স্যার তাহলে রাহু রক্ষা কবচের কার্যকারিতাটা কি হলো, তাহলে আমাকে একটু বলুন। আমি তো আপনাকে দেখালাম রাহু রক্ষা কবচটা পাওয়ার জন্যই। আপনি বলেছিলেন জন্মছকটা বিচার করতে হবে আগে, রাহু রক্ষা কবচ পরে নিতে হবে। তা আমার লাভটা কি হলো বলুন? আমি ওনাকে বললাম যে আপনার টিকিট কাটার কোনো প্রয়োজন নেই, টিকিট কাটবেন না, সোজা গল্প। তো উনি একটু আপসেট হয়ে যান। তা আমি আপনাদেরকেও বলছি, আপনারা চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে অন্ধের মতো টিকিট কেটবেন না। কারণ আপনারা আমার ভিডিও আমার চ্যানেলের এই প্রোগ্রাম বাদ দিয়েও অনেক চ্যানেলের প্রোগ্রাম হয় প্রতিনিয়ত, সেগুলোও দেখেন এবং আপনারা মিলান যে এই চ্যানেলে কোন রাশি বলছে, ওই চ্যানেলে কোন রাশি বলছে, দেখি, অসুবিধা নেই, মিলান, জানুন। কিন্তু একটা কথা আমি বলি, শুধুমাত্র মানে এই যে ভিডিও দেখে যারা টিকিট কাটছেন, কনসাস হননি, অনেকেই আমার কনসাস হয়েছেন, বললে মিথ্যা কথা বলা হবে, প্রচুর জন ফোন কলস করছেন। এখন আর আমাকে কেউ ফোন করে বলে না যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন, রাহু রক্ষা কবচ দিন, এটা বলে না। সবাই আগে বলছে ফোন করে বা মেসেজ করে বলছে যে স্যার আমার হাতটা দেখে দিন, আমাকে জন্মছকটা বিচার করে দিন। আগে আগে যেরকম আমাকে ফোন কল করে বলতো যে আগে রাহু রক্ষা কবচটা দিন, এখন ওটা আর বলে না কেউ। তো এতে আমি বুঝতে পারলাম যে অনেকেই কনসাস হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এখনও কনসাস হননি। তো আমি একটা কথা বলি, আপনারা টেনশন নেবেন না, ঠিক আছে? আমি তো আছি। এবং আরেকটি রেকর্ডিং আমি আপনাদেরকে শোনাচ্ছি এখন, ভালো করে শুনুন। স্যার আমি খুবই কষ্টের মধ্যে আছি স্যার। আমি এই লটারি খেলে আমার ভাগ্য আমি নষ্ট করে ফেলেছি একবারে। একটু দেখবেন স্যার।
আপনাকে হাত জোড়ো করে বলছি স্যার, একটু আমাকে কিছু ব্যবস্থা করে দিন স্যার। আমি সত্যি করে যদি আপনার এতে কাজ হয় স্যার, আপনি যা চাইবেন তাই দেবো স্যার। রেকর্ডিংটা শুনে আমার ব্যক্তিগতভাবে চোখে জল চলে এসছে। আর এটা একটা রেকর্ডিং নয়, এরকম হাজারো রেকর্ডিং আমার কাছে রয়েছে। সব সময় সবটাই আমি দিতে পারি না, তো যাই হোক আমি আপনাদেরকে বলবো, ইনার রেকর্ডিং শুনে এইটুকুটা তো বুঝতে পারলেন টিকিট কেটে কেটে ইনার কি অবস্থাটা হয়েছে। আপনিও কি চান যে টিকিট কেটে কেটে সর্বশান্ত হতে? যদি চান তাহলে কাটুন, আমি নিষেধ করব না। আর যদি মন থেকে ভাবেন, মনের ভিতর থেকে ভাবেন যে না, আজ থেকে আমি শপথ করছি টিকিটটা আমি কাটবো না, আগে নিজের জন্ম ছকটা আমি দেখাবো স্যারের কাছে। আমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান তো নেই, কোনো অসুবিধা নেই। স্যার তো বলেছে হাতের ছবি তুলে পাঠালেও হবে। বারবার করে চিৎকার করি, বারবার করে বলি। আপনারা জানি না ভিডিও শুনেন না শুধু রাশির নাম জানতে চান, আমি বুঝে পাই না। আমি আপনাদের পাশে সবসময় থাকি, আমি আপনাদের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকি। এই রকম রেকর্ডিং শুনতে আমার ইচ্ছে করে না, বুঝতে পেরেছেন? ইচ্ছে করে না, কি করব বলুন? আমিও অপারক, আমিও বুঝিয়ে পারি না, আর আপনারাও বোঝেন না। তো যাই হোক, এখনো পর্যন্ত যদি আপনাদের হুঁশ জ্ঞান না ফেরে, তাহলে কাটুন টিকিট, দেদারসে টিকিট কাটুন। আর যদি এতটুকু মনের ভিতরে আঁচ জ্বলে, তাহলে আজ থেকে টিকিট কাটা স্টপ করুন। আগে নিজস্ব জন্মছকটি বিচার করিয়ে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, যোগাযোগ করুন। শুধু রাহু রক্ষা কবচ, রাহু রক্ষা কবচ করলে হবে না। রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা আমি দেব, প্রয়োজন হলে দেব, না প্রয়োজন হলে পাবেন না, সোজা গল্প। আমি তিতোর মতো কথা বলি তো, নিম পাতা আমি এর আগেও বলেছি, নিম পাতা এরকম তিতোই হয়। তো অতএব আপনারা যারা এখনো কনসাস হননি, হয়ে ফেলুন। 2026 পড়ে গেছে, আর কত ঘুমাবেন? এইভাবে কতদিন চলবে? জেগে উঠুন, জেগে উঠুন। যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 18 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 8 মিনিটে। আগামীকাল চতুর্থী তিথি থাকছে এবং তারপর পঞ্চমী। কৃষ্ণপক্ষ থাকছে, আয়ুষ্মান যোগ থাকছে এবং সৌভাগ্য যোগ থাকছে। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 11টা 43 মিনিট থেকে দুপুর 1টা 4 মিনিট পর্যন্ত। এই টাইম ফ্রেমটাকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এবার আমি তিনটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম ঝটঝট করে বলে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই জানুয়ারি বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার হলো 5। দ্বিতীয় যে রাশির নাম আমি বলবো, যে রাশি আগামীকাল 7ই জানুয়ারি 2026 বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার হলো 1। এর পরবর্তী সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই জানুয়ারি বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 6।